সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে তোমাদের সবার সামনে গরম গরম চা দিয়ে সুপ্রভাত জানালাম সকালে। এই এখন চা খেতে বেরিয়েছি, চা খেয়ে একটু ঘুরবো টুরবো। আমি আর আমার কর্তা দুজনই আছি। চলো, আমাদের সকালটা আজকে এইভাবেই শুরু হলো। চলো দেখতে থাকো, চাটা খেয়ে নিই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি, দিব্য আছি, ঘুরছি ফিরছি। গরম গরম চা, দারুণ চাটা বানাচ্ছে জানো না, সব দোকানেই চা খুব ভালো বানাচ্ছে। আজকে একটু টুকটাক শপিং করব। শপিং কি করব, কারণ মেয়েদের কিছু কিনতে মেয়েরা বারণ করেছে, ওদের পছন্দ হবে না, সাইজে হবে না। কিছু যদি কিনবো শুধুমাত্র বাবানের জন্যই, আর টুকটাক প্যারা ফ্যারা এইসব কিনবো। কালকে মনসা মন্দিরের অভিজ্ঞতা খুব খারাপ গো। ভেবেছিলাম আজকে চণ্ডী মন্দিরে যাব, আমার কর্তা খুব রেগে গেছে, খুব মানে এত বিচ্ছি ভেতরটা করে ফেলেছে না গো। ভেতরটা কি করেছে জানো তো, ওপরে তুমি উঠে গেলে মনসা মন্দিরের ভেতর এন্ট্রি করে গেলে তারপরে কি করছে বলো তো, তারপরে এখানে একটা কুণ্ড, মানে যজ্ঞের কুণ্ডর মতো জ্বালিয়ে রেখেছে, সেখানে ঘোরো, তারপরে ঠাকুরের সামনে ঘোরো, আর যেখানেই ঘোরো সেখানেই 100 টাকা 500 টাকা না দিলে ছাড়ছে না, যেতে দিচ্ছে না, বলছেন নেই পয়সা নেই দেনে সে নেই জায়গা। এত বিচ্ছিরি করেছে, গোল 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 রাউন্ড ঘুরিয়ে যাচ্ছে। তুমি একটা রাউন্ডে যদি ঢুকে যাও, তুমি পুরো রাউন্ড সার্কেলটা কমপ্লিট না করলে বেরোতেই পারবে না। আর তেমন ভিড়, তেমন সমানে অ্যানাউন্স করে যাচ্ছে, মোবাইল পার্ট সবাই সাবধান ছিনতাইকারীদের থেকে, যদি কিছু হয় আমরা কিন্তু এর কোনো দায়িত্ব নেব না। মানে একদম জঘন্য পরিবেশ ভেতরটা, কি বলবো। সেই জন্য আজকে চণ্ডী মন্দির ক্যান্সেল। আর আমি না ওকে বেশি জোর করি না, ও নিজের থেকে আমাকে সব জায়গায় সব কিছুতে নিয়ে যায়। ও যেটা না বলে বুঝেই পারে, বাই চান্স ওখানে গিয়ে যদি আবার একটা কিছু বাজের মধ্যে পড়ি না, বাজে মানে রেগে যাবে। আর আমার অভিজ্ঞতার থেকে তো ওর অভিজ্ঞতা অনেক বেশি, এটা তো মানতেই হবে। একদম বেড়ে গেছে, বেকার বেকার। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি, দেখতে থাকো। চেঞ্জ 20 বছরে বিভৎস চেঞ্জ, বিভৎস চেঞ্জ। একদম ফাঁকা আজকে, একদম ফাঁকা। হাওয়া দিচ্ছে খুব, আর খুব ঠান্ডাও আছে। রোদটা উঠেছে কড়া মোটামুটি। এখন এই 8টা বাজে না গো, 8টা বাজে, খুব মোটামুটি ভালো কড়া রোদ উঠে গেছে। তোমাদের নিয়ে দেখাচ্ছি যে কত দিক দিয়ে গঙ্গাটাকে ডিভাইড করিয়েছে, তাতেও এত ভিড় ছিল শিবরাত্রির জন্য। এই একটু হেঁটে হোটেলে গিয়ে স্নান টান করে পুজোটা দিতে যাব। মানে জাস্ট চা খেয়েছি তো, একটু চা না খেলে ভাল লাগছিল না। পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করব। যদি দেরি হয়ে যায় তাহলে একবারে লাঞ্চই করে নেব। গঙ্গার পুরো ওপার মানে হরকি পেয়ারি থেকে এই পারে চলে আসলাম, পুরো এই ব্রিজটা দিয়ে। এদিকে রাস্তা না গো, এদিকে রাস্তা, এদিকে রাস্তা একদম। গঙ্গা এক পাশ দিয়ে চলে যাচ্ছে আর এই পাশে রাস্তা। হরকি পেয়ারি থেকে পুরো এদিকে চলে আসলাম। এদিকটায় কোনোদিন আসিনি, এই প্রথমবার আসলাম। মানে এই নিয়ে
থার্ড টাইম, এরপরে এইবার ফোর্থ টাইম, এই প্রথম না থার্ড টাইম, দুবার এসছে, এইবার এই দিকটায় কোনোদিন আসিনি। এই হচ্ছে ভিউ, এই যে গঙ্গা। তোমরা কতটুকু বুঝতে পারবে বুঝতে পারছি না, আমি দেখে শেষ করতে পারছি না, তাই তোমাদের দেখাচ্ছি। আর এদিক দিয়ে সড়ক, হ্যাঁ এক্সিস জলগুলো পাস করে দিচ্ছে এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওদিকে সড়ক, ট্রাক ট্রাক যাচ্ছে একদম। এদিকটা আমরা এর আগে দুবার এসেছি, যে আসিনি। এখানে সুইচ গেটের মতন করে দিয়েছে যাতে গঙ্গার মানে স্পিডটাকে কন্ট্রোলে রাখতে পারে ওই দিকটায়, হরকি পেয়ারির ওই দিকটায়। চলো, এটা ব্রহ্মকুণ্ড, হরকি পেয়ারির ব্রহ্মকুণ্ড। এখান থেকেই কালকে সন্ধ্যারতিটা হয়েছে, আমরা ওই পার থেকে দেখেছি, এখান থেকেই সন্ধ্যারতিটা হয়েছে। এখানে গঙ্গা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, মন্দিরের সামনেটা এই আসলাম। কর্তা আসেনি, জুতো খুলবে না, খালি পায়ে আসতে হয় বলে। এটা গঙ্গা মন্দির, এখান থেকেই আরতিটা দেখায় পুরো, আমরা ওই পাটটা থেকে দেখেছি। তোমাদের সব দেখিয়ে নিয়ে গেলাম, আমিও সামনে এসে দেখলাম। আমি সামনে এসে এর আগেও দেখেছি এই জায়গাটা এরকম। তুমি চলে এসছো, দেখো চলে এসছে পাশে, বললো আমি জুতো খুলবো না, আসবো না, আর চলে এসছে। দেখো কাণ্ড, দেখো পাশে চলে এসছে। আমি একা একা এসছি, সে ঠিক পাশে চলে এসছে। উফ বাপরে বাপ, যা করে না। হ্যাঁ হ্যাঁ, কত দেখো এখানে পুজো হচ্ছে, সব সব গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। গঙ্গা মন্দির, ব্রহ্মকুণ্ড, লক্ষ্মীনারায়ণ। কর্তা এমনি ঠাকুর খুব ভক্ত, ঠাকুরের পুজো নিয়ে করতে খুব ভালোবাসে, কিন্তু এই যে এইসব পান্ডা ফান্ডা এইসব দেখলে না খুব রেগে যায়, খুব রেগে যায়। টুকটাক একটু শপিং করলাম, ঝুম্পার জন্য একটা ছোট হালকা কম্বল, আর ছোট্ট মানে একদম ছোট যে হালকা স্টোলগুলো হয় না, গলায় ওড়নার মতো নেওয়া যায়, ওই কয়েকটা কিনলাম, যদি কাউকে দিতে টিতে হয়, মেয়েরা যদি ইউজ করে। বাবানের জন্য একটা পঞ্চু, এই সব কিনে এই বাড়িতে ফিরলাম। টুকটাক এই কটা কিনেছি, তাতেই কর্তা রাগারাগি করছে। এগুলো কে ক্যারি করবে, কে ক্যারি করবে? এগুলো তো ক্যারি করা, সত্যি কথাই ক্যারি করাও ঝামেলা গো। এগুলো তো আমার পক্ষে সম্ভব না ক্যারি করা। আর পোর্টারকে দিয়েও কি বলো তো, ওদের দিলেই ওদের পেছন পেছন এত দৌড়তে হয়, এখন আর সেই দৌড়ানো করতে পারি না। এই হলো আমার হরিদ্বারের শপিং। এর জন্যই না কোথাও বেরোলে, মেয়েরা কেউ না থাকলে না শপিং করতে একদম ইচ্ছা করে না, কারণ ওর পক্ষে এখন আর সম্ভব হয় না এইসব ক্যারি করা। নাহলে কম্বল টম্বলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। ঝুম্পার জন্য এই কম্বলটা কিনেছি, ঝুম্পা ইউজ করতে পারবে। আর আমার তো এখন আর এসব কিনে রাখারও জায়গা নেই, কি মেয়েরও প্রচুর, কিনে কি করব, তাই আর কিনলামও না। ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার শপিং দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হবে নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে। কালকে আমাদের ফেরার দিন, ফিরব রাত 11:43-এ ট্রেন। আবার দেখা হবে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।